আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগত জানাই ডাক্তার আরিফ হোমিও অ্যান্ড টিপস এর পক্ষ থেকে। আমি ডাক্তার আরিফ হোসেন আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নবজাতকের জন্ডিসের লক্ষণ, কারণ, প্রতিকার এবং একটি মাত্র কার্যকরী সফল হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্য বলবো, আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি। আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। নবজাতকের জন্ডিসের লক্ষণ। নেবা বা জন্ডিস, শরীরে রক্তের বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে জন্ডিসের মতো লক্ষণ দেখা যায়। যদি একটি শিশুর জন্ডিস হয় তাহলে তার ত্বক হলুদ দেখাবে। প্রথমে মুখ হলুদ হয়ে যায়, তারপর বুক ও পেট এবং সবশেষে পা। নবজাতকের চোখের সাদা অংশও হলুদ হবে, এমনকি হাত ও পায়ের তালু হলুদ হয়। তাছাড়াও যে লক্ষণগুলো দেখা যায় যথা বাচ্চা দুধ খেতে চায় না বা দুধ খাওয়ানোর সমস্যা, শিশুর ঘুম বেশি হলে, শিশু জ্বরে আক্রান্ত হলে, বাচ্চা যদি কান্না করে, চোখের অস্বাভাবিক নড়াচড়া, প্রস্রাব কম হওয়া বা প্রস্রাব হলুদ হওয়া, চোখ ফ্যাকাশে বা হলদেটে হওয়া, জিভায় সাদা প্রলেপ পড়া। এই ধরনের লক্ষণগুলি থাকলে বোঝা যাবে নবজাতকের জন্ডিসের সমস্যা। এখন জানাবো নবজাতকের জন্ডিসের কারণ। সময়ের পূর্বে জন্ম। অপরিণত শিশুরা তাদের শরীর থেকে বিলিরুবিন অপসারণ করতে অক্ষম হয়, সেই কারণেও বাচ্চার জন্ডিস হতে পারে। প্রথম কয়েকদিন যদি শিশু পর্যাপ্ত দুধ না পায় তাহলে কিন্তু জন্ডিসের কারণ হতে পারে। বাচ্চা ও মায়ের রক্তের গ্রুপ ভিন্ন হলে মায়ের শরীরের উৎপন্ন অ্যান্টিবডি শিশুর লোহিত রক্তকণিকায় আক্রমণ করে, ফলে জন্ডিসের সমস্যা হতে পারে। জেনেটিক সমস্যার কারণে লোহিত রক্তকণিকা দুর্বল হয়ে পড়ে, এই কোষগুলি সহজেই ভেঙে পড়ে এবং উচ্চ পরিমাণ বিলিরুবিন তৈরি করে। তাছাড়াও অন্যান্য কারণগুলির মধ্যে রয়েছে রক্তক্ষরণ বা অভ্যন্তরীণ রক্তপাত, লিভারের অনুপযুক্ত কার্যকারিতা, সেপসিম বা শিশুদের রক্তের সংক্রমণ ও এনজাইমের ঘাটতির কারণে নবজাতকের জন্ডিসের সমস্যা হতে পারে। এখন জানাবো নবজাতকের জন্ডিস প্রতিরোধ করার উপায়। সঠিকভাবে বুকের দুধ খাওয়ানো, শিশুর পর্যাপ্ত দুধ পাওয়া নিশ্চিতকরণ এবং বাচ্চার খাওয়ানো প্রস্তাবিত সময়সূচি অনুসরণ করা নবজাতকের জন্ডিস প্রতিরোধ করতে সাহায্য করতে পারে। এবং শিশু খাওয়ানোর ধরন এবং মলের রং পর্যবেক্ষণ, বাচ্চাকে রোদ্রে ধরা, এইগুলোর প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে, জন্ডিস প্রতিরোধ করা সম্ভব হবে। এখন জানাবো নবজাতকের জন্ডিসের সমস্যায় একটি মাত্র কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধের নাম সেলিডোনিয়াম। সেলিডোনিয়াম 3x এই ওষুধটি 1 আউন্স ডিস্টিল ওয়াটারের মধ্যে 1 ফোঁটা সেলিডোনিয়াম 3x ঔষধ দিতে হবে। ভালো করে মিশিয়ে 2-1 ফোঁটা করে 3 থেকে 4 বার বাচ্চাকে খাওয়াতে হবে। 2 থেকে 3 দিন এই ওষুধটি সেবন করিলে নবজাতকের নেবা বা জন্ডিস সহজেই চলে যাবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, হোমিওপ্যাথিক চিকিৎসা নিন, সুস্থ থাকুন।